সেন্টেন্সও তৈরি করা যায়। যেমন প্রথমে দেওয়া আছে ইশ ভুরজে দাস এসেন। ইশ ভুরজে দাস এসেন, ভুরজে মানে হচ্ছে অ্যাড করা বা যুক্ত করা, যেটার বাংলা অর্থ করলে দাঁড়ায় আমি খাবারে মশলা যুক্ত করছি, আমি খাবারে মশলা যুক্ত করছি। ইশ ভুরজে দাস এসেন। 2 নম্বরে আছে ইশ জাউগে দেন টেপিস। টেপিস শব্দের অর্থ হচ্ছে কার্পেট। ইশ জাউগে দেন টেপিস এর অর্থ হচ্ছে আমি কার্পেট পরিষ্কার করছি। 3 নম্বরটাতে দেওয়া আছে ইশ ওফনে দেন ল্যাপটপ। ইশ ওফনে মানে ওপেন করা, খোলা আর কি। ইশ ওফনে দেন ল্যাপটপ, আমি ল্যাপটপ ওপেন করছি বা খুলছি আর কি, করছি। 4 নম্বরে দেওয়া আছে ইশ লাডে দাস হ্যান্ডি। ইশ লাডে দাস হ্যান্ডি, এখানে দেওয়া আছে ইশ লাডে দাস হ্যান্ডি এর অর্থ হচ্ছে আমি ফোন চার্জ দিচ্ছি। এখানে লাডে দাস হ্যান্ডি। 5 নম্বর আছে ইশ ফ্লান্সে আইনে ব্লুমে। এখানে পি আছে কিন্তু পি এর উচ্চারণ হবে না, এখানে হবে ইশ ফ্লান্সে আইনে ব্লুমে, আমি একটি ফুল গাছ রোপণ করছি, মানে ফুল গাছ লাগাচ্ছি আর কি। 7 নম্বরে দেওয়া ইশ নোটিয়ারে আইনেন টার্মিন। ইশ নোটিয়ারে আইনেন টার্মিন, এটাই হয়ে গেছে টার্মিন হবে। আচ্ছা, এটা বাংলা কেন চলে আসতেছে? ইশ নোটিয়ারে আইনেন টার্মিন। ওকে, এটার অর্থ হচ্ছে, এর অর্থ হচ্ছে টার্মিন শব্দের অর্থ অ্যাপয়েন্টমেন্ট। তাহলে হবে আমি একটি অ্যাপয়েন্টমেন্ট লিখে রাখছি। ওকে। 8 নম্বরে দেওয়া আছে ইশ বিস্টেলে আইনেন কাফে। বিস্টেলে শব্দের অর্থ হচ্ছে অর্ডার করা। তাহলে এখানের বাংলা অর্থটা হবে আমি একটি কফি অর্ডার করছি। আমি ইশ বিস্টেলেন আইনেন কাফে, আমি একটি কাফে অর্ডার করেছি। 9 নম্বরে দেওয়া আছে ইশ রুহে মিশ আউস। ইশ রুহে মিশ আউস, আমি রুহেন মানে হচ্ছে বিশ্রাম করা, তাহলে হবে আমি বিশ্রাম করছি। সরি, এটা বাংলা চলে আসছে আউস। হ্যাঁ, তারপরে 10 নাম্বার, এখানে একটা ইন্টারেস্টিং পার্ট, মিয়ার ইজ লাংভেলিশ। আমরা জানি লাংভেলিশ শব্দের অর্থ হচ্ছে বিরক্ত। তাহলে এখানে বোঝানো হচ্ছে মিয়ার ইজ লাংভেলিশ, আমি বিরক্ত বোধ করছি। হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে দেওয়া আছে, এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে দেওয়া ইশ বিন মুডে আমি হই ক্লান্ত, কিন্তু আমরা কিন্তু এটা বলতে পারবো না ইশ বিন লাংভেলিশ। তাহলে এটার অর্থ হয়ে যাবে আমি হচ্ছে বিরক্ত। ইশ বিন লাংভেলিশ, এটার অর্থটা হয় না, এই জন্য এখানে ডাটিভ ইউজ করা হবে, মিয়ার ইজ লাংভেলিশ। সেম যেমন আমরা যদি আমাদের কেউ জিজ্ঞেস করে
সরি এটা ইংলিশে দিচ্ছি। ভি ভি গেটস টু, তুমি কেমন আছো, ভি গেটস টু। এখানে আমরা উত্তর অনেকেই দিয়ে দিই যে ইশ বিন গুড, কিন্তু না, এটা ইশ বিন গুড দিলে এটা হবে ভুল। কারণ ইশ বিন গুডের অর্থ হচ্ছে আমি হই ভালো, মানে আমি আমার প্রশংসা করছি। সো এটা ইশ বিন গুড বলা যাবে না, এটা সঠিক অ্যান্সার হবে মিয়ার ইজ গুড উন্ড দিয়ার, আমি ভালো আছি এবং তুমি। এখানে ছোট ভুল আমরা করে থাকি অনেকেই, যে আমরা ইশ বিন গুড দিয়ে দিই, কিন্তু এটা হবে না, ইশ বিন গুড না, সঠিক অ্যান্সার হবে মিয়ার ইজ গুড উন দিয়ার, এবং তুমি কেমন আছো, তখন সে বলবে মিয়ার ইজ অলসো গুড। সো এখানে হচ্ছে 10টা দেওয়া আছে, আমি আর একবার দিচ্ছি, বলছি। ইশ ভুরজে দাস এসেন, আমি খাবারে মশলা যুক্ত করছি। ভুরজের শব্দের অর্থ হচ্ছে মশলা। ইশ জাউকে দেন টেপিস, এটা বাংলা চলে এসছে টেপিস, টেপিস মানে টেপিস। ইশ জাউকে দেন টেপিস, আমি কার্পেট পরিষ্কার করছি। ইশ ওফনে দেন ল্যাপটপ, আমি ল্যাপটপ ওপেন করছি। ইশ লাডে দাস হ্যান্ডি, আমি ফোন চার্জ দিচ্ছি। ইশ ফ্লান্সে আইনে ব্লুমে, আমি একটি ফুল গাছ রোপণ করছি। ইশ নোটিয়ারে আইনেন টার্মিন, আমি একটি অ্যাপয়েন্টমেন্ট লিখে রাখছি। ইশ বিস্টেলে আইনেন কাফে, আমি একটি কফি অর্ডার করছি। ইশ রুহে মিশ আউস, আমি বিশ্রাম করছি। মিয়ার ইস লাংওয়েলিশ, আমি বিরক্ত বোধ করছি। বা আরেকটা হচ্ছে মিয়ার ইজ গুড, আমি ভালো আছি। তো এই হচ্ছে 10টি জার্মান সেন্টেন্স এবং তাদের বাংলা অর্থ। এগুলো মনে রাখার জন্য বেটার হয় খাতায় লিখে প্র্যাকটিস করা। খাতায় এই 10টি একবারই লিখে সাথে বাংলাগুলো প্র্যাকটিস করলেই সেন্টেন্স অর্থসহ মনে থাকবে।